একটা নিয়ামত কি? সূর্য। আল্লাহ তাআলার আজীব এক নিয়ামত। এটা জ্বলন্ত একটা গ্যাস, এই সূর্যটা। মানুষ যদি গবেষণা করে এখান থেকে জ্বালানি সংগ্রহ করা যায় সোলার ইত্যাদির মাধ্যমে, এটা না করে কয়লা আরো ইত্যাদি পুড়িয়ে এই পৃথিবীটারে দূষিত করতেছে মানুষ। এ ঠিক হচ্ছে না। শিল্পোন্নয়ন দেশগুলোতে বিশেষ করে তারা তো আপনার এমন অবস্থা করে ফেলতেছে যে পুরা বায়ু দূষণ এমন ভাবে হচ্ছে, বাতাসে তাদের ওই কার্বন ডাই অক্সাইড যে বের হয় সেখান থেকে এটা বাতাসের সাথে মিশে সূর্যের যে আলোর মূল যে আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে সূর্যের আলোর মধ্যে যে উপকারিতাটা আছে এটা বাধাগ্রস্ত হয় ওই বাতাসে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হওয়ার কারণে। এই জন্য মানুষ এইটা থেকে আসলে উত্তরণ হওয়া দরকার। মানুষ সূর্য নিয়ে গবেষণা করা দরকার। এইটা না করে করতেছে আপনার যত জ্বালানি ইত্যাদি আছে এগুলা শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সূর্য নামক নিয়ামতটা, এই নিয়ামত থেকে যেন আমরা প্রকৃত নিয়ামতগুলা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো এটার গুরুত্ব বাড়াতে হবে। সূর্য আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। 5600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখান থেকে 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র দুনিয়াতে মারে। এতেই মাঝে মাঝে আমাদের কি অবস্থা হয়ে যায়। এই আলো আমাদের শক্তি সঞ্চয় করে। দিনের বেলা মানুষ কাজ করবে, তাই রব সূর্য নামক একটা নিয়ামত দিয়েছে যে আমার বান্দা কাজ করবে, ওর কষ্ট হবে, সূর্যের আলো দিয়ে তার শরীরে শক্তি সঞ্চয় করে। আল্লাহ তাআলা শক্তি সঞ্চয় করে। তো এবার আল্লাহ বুঝায়, এত বড় একটা নিয়ামত রাখলাম দিনের বেলা সূর্য, দিনের বেলা যে সূর্য নামক নিয়ামতটা রাখলাম